আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া। রব্বুল আলামিন আজকের এই আশা ভরসাকে পূরণ করেছে। আমরা এখনই দোয়া করে দেব। একবার শুকরিয়া তার আল্লাহর দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। আমি শুকরগুজার আজকে মাহফিলের ইন্তজামিয়া কমিটি, আল মাদানী আমিদ ওয়ার্ড, আল মাদানী সাইবার টিমের এবং ইমামে রব্বানী দরবার শরীফের রুহানি সন্তানদের শুকর জ্ঞাপন করছি। হাশিমপুর দরবার শরীফের প্রতিনিধি পীর সাহেব কেবলা আমার খালুজান হাজিরা দিয়েছেন, এসেছেন, আমাদের জন্য দোয়া করেছেন। বিশেষ করে আমার মামাজান সাবেক প্রেস ক্লাব সভাপতি সম্মানিত যে মৌলানা হাসানুল্লাহ আলামিনী সাহেব এবং দক্ষিণ বরগুল দরবার শরীফের সাহেবজাদা ফজলুল্লাহ সাইফুল্লাহ আল কাদরি সাহেব, মাদাজুল্লাহ আলী সহ আরো অসংখ্য ওলামায়ে কেরাম হাজিরা দিয়েছেন এবং মৌলানা আরিফুর রহমান কাসিম সাহেব সহ আমাদের আল মাদানী আমিদ ওয়ার্ডের মহামান্য সম্মানিত প্রেসিডিয়াম সদস্য এবং আরো কারকুনান সহ দরবারের শাহজাদা সাহেবজাদা প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি। যারা আজকের এই আহলে বায়াত কারবালার অনুষ্ঠানে আমরা হাজিরা দিয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বায়াত ওসিলা আমাদের সমস্ত পেরেশানি দূর করে দিন, আমিন। রাত হয়ে গিয়েছে, আমি 10টা মিনিটের মধ্যে সব শেষ করে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাকে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার মালিক, এই যে আজকে আপনারা মাহফিলে আসলেন, বসলেন, এখন চলে যাব 10-15 মিনিটের মধ্যে মাহফিল শেষ, বাড়িতে যাব, ঘুমিয়ে পড়বো। আমরা জানি দেশের অবস্থা ভালো না, দুনিয়ার অবস্থা ভালো না, এটাই হাকিকত। আমি শুধু এই 10 মিনিট আপনাদেরকে কিছু কথা বলবো। মাহফিলের ওযু হয়ে গিয়েছে, নামাজ হয়ে গিয়েছে, এখন দোয়া। একটা মাহফিলের ওযু হয়, নামাজ থাকে, ওযুর রূহ থাকে, নামাজের রূহ থাকে, লাস্ট হয় মিলাদ ও কিয়ামতের দোয়া, এবং সেটার দিকে আমরা ধাবিত হচ্ছি। শুধু আমি ছোট্ট দুই একটা মেসেজ দিয়ে আমি শেষ করে দেব। আয়াতে কারিমা নিয়েছি, তার উপরে ছোট্ট দুইটা কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে 5-7 দিন সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেট অফ, পরিবার পরিজনের সাথে কথাবার্তা বলছে, কিন্তু আমরা জানি দেশের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না। এমন তো অবস্থায় সবাই একটাই চিন্তা, পরিবারকে নিয়ে ভালো থাকা। পরিবারকে নিয়ে ভালো থাকা, দুমুঠ চাল খেয়ে, ভাত খেয়ে, খাবার খেয়ে ভালো থাকা। এই সমস্ত কিছুর মাঝখানেও যে আমরা আজকে হাজিরা দিয়েছি, এটা আমার নবীর সাদাকা ছাড়া, হেদায়েতের সাদাকা ছাড়া কখনোই সম্ভব না। দেখুন, একটা শুকরিয়াটা আমি একটা জিনিস বুঝাবো, একটা কথা, যে আমরা সেই নবী শুকরিয়া জীবনে শেষ করতে পারবো না, ঋণ শেষ করতে পারবো না। সন্তান হিসাবে মা বাবার কাছে আমরা ঋণী, মা বাবার কাছে চিরঋণী, তেমনি ভাবে উম্মত হিসাবে নবীর কাছে আমরা ঋণী। অথচ আমার আল্লাহ বলতেছেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে দিয়ে শিখিয়ে দিচ্ছেন, ও হাবিব, আপনার উম্মতকে বলে দিন, আপনি নবী যে খেদমত তাদের জন্য করেছেন ইসলামের জন্য, আমি তার বিনিময়ে কিছুই চাই না, শুধু আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসুন, আপনি নবীর ঋণ আমি তাদের মাফ করে দেব। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলদের ভালোবাসা। এবার দেখেন, এই জায়গায় আমি একটা জিনিস শুনিয়ে দিয়েছি, ওলামায়ে কেরাম আছে, এজন্য আমি 2 মিনিটে কথা শেষ করে দেব। আমার রব্বে করিম আমার নবীকে বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার, এ আল খায়রা কুল্লাহু। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার এর মিনিং অর্থটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও দিয়েছেন যে আমার নবীকে আমরা সমস্ত ভালো কিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন নবী যদি দামি হয়, মনে রাখবেন উম্মত আপনারও দাম আছে। আপনি সেই উম্মত, সেই উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ এই মুহূর্তে অপেক্ষা করছে। মুসলমান, এখনো যদি
জন্য কিছু মানুষ, কিছু ছোট ছোট যুবকরা, কিছু শিক্ষার্থীরা শাহাদাত বরণ করেছে, জান দিয়েছে, মাওলানা হয়রান হয়ে আছে। আমার মনে প্রত্যেক অবস্থা খারাপ। আমাদের যদি কারো এভাবে নির্মম ভাবে শহীদ করা হতো কেমন কষ্ট লাগতো। আমাদের সেই মহান নবীর শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ, যাদেরকে ছাড়া জান্নাত চিন্তাই করা যায় না, ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা, তেনার উপরে, তেনার পরিবার উপরে যখন অত্যাচার চলছে, এই সেই মুহূর্ত, যে মুহূর্তে কারবালার প্রান্ত থেকে কুফা হয়ে দামেস্কে গিয়েছেন। অনেক কথা, আমি শুধু 2-4 মিনিটে কথা বলতে চাই। আমার নবীর আওলাদদেরকে ভালোবাসতে কিভাবে আল্লাহ নবীর উম্মতদের ঋণ মাফ করতে বলেছেন। আরে আপনি আমি কিভাবে নবীর ঋণ মাফ করব? এটা তো কখনোই সম্ভব না। কিন্তু কিভাবে মাফ হয়ে যাচ্ছে আহলে বায়াতকে ভালোবাসে। আমি শুধু সেই দিকে একটা ইঙ্গিত দিব। আমার নবীকে যখন রব্বে কারীম বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, এ আল খায়রা কুল্লাহু, ওগো নবী আমি আপনাকে আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। এখন আমরা মনে করতে পারি হাউজে কাউসারের মালিক বানিয়েছে নবীকে। না না, হাউজে কাউসার না। উলামায়ে কেরামরা জানে যে আল কাউসার বোঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো হাবিব আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। আমি আপনাকে ইন্না আতাইনা আল কাউসার, কাউসারের মালিক বানিয়েছি, আল কাউসারের মালিক বানিয়েছি। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই আল কাউসার মানে হলো আল খায়রাতুল্লাহু, সমস্ত খায়ের, সমস্ত ভালো কিছু নবী গো আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। এত কিছু দেওয়ার পর নবী যে উম্মতের জন্য এত কিছু পাইলো, সেই সিংহাসন জান্নাতে থাকতে পারতেন, কিন্তু মদিনার মধ্যে পিঠ লাগিয়েছেন, এরপরও উম্মতের কাছে কিছু চায় নাই। রব্বে কারীম বলতেছে, ওগো নবী উম্মতরা আপনার ঋণ মাফ করতে চাইতে পারে, আমি ঋণ মাফ করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে না ভালোবাসবে। এখন দেখেন, যদি বলেন হুজুর আল কাউসারটা কি, তাহলে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের ব্যাপারে বুঝতে হবে। কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। এখন কালিল যদি বুঝতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সেই 18,000 মাখলুকাত, 80,000 আলাম, 7 আসমান 7 জমিন, এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা, ভাই 500 বছর রাস্তা। কেমন বছর? হাসরের ময়দানে 50 বছর, দুনিয়ার 50,000 বছর হাসরের ময়দানে একদিন। ওরকম একদিনকে 500,000 বছর করলে, কিংবা 500 বছর 700 বছর করলে যেই বছর হয় সেই বছর বলা হয়েছে। এক আসমান থেকে আরেক আসমান, এভাবে 7 আসমান 7 জমিন, 800 কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু রব্বে কারীম সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। কিন্তু নবী আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ইন্না আতাইনা কাল কাউসার, ওগো নবী আপনাকে আমি আল কাউসারের মালিক বানিয়েছি। যারা নবীর সাথে সম্পর্ক করতে পারবে, সেই নবীর উম্মতের কাউসারের পানি তাদের জন্য অপেক্ষা করছে। সেই নবীর উম্মতের কাউসারের পানি অপেক্ষা করছে উম্মতের জন্য। কিন্তু আমার নবীকে যখন আল কাউসারের মালিক বানিয়েছে, আমি গভীরভাবে খেয়াল করলাম আহলে বায়াতের প্রেম কিভাবে ঋণ শোধ করবো। নবীর আহলে বায়াতে এত কেন দামি হলো, কেন আহলে বায়াতকে আল্লাহ দামি বানালেন? তখন দেখতেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ বলতেছেন ওগো নবী আল কাউসার তো আপনাকে দিয়ে দিয়েছি, এবার সিজদা করুন, কুরবানি করুন, সিজদা করুন, কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি সিজদা এবং কুরবানিকে পছন্দ করি। বুঝতে পারলাম এখন ঈদুল আজহার কুরবানি সাধারণ কুরবানি না, এটা মাংস গোশতের কুরবানি না, রক্ত প্রবাহের কুরবানি না, দেখানো কুরবানি না। এই কুরবানি হলো আসল কুরবানি, নফসের কুরবানি, নিজের কুরবানি। জিলহজ মাস 10ই জিলহজে মুসলমানের কোনো নববর্ষ বলতে, হ্যাপি নিউ ইয়ার বলতে কিছু নাই। মুসলমানের সব হলো কুরবানি, স্যাক্রিফাইস। 10ই জিলহজ দিয়ে কুরবানি দিয়ে বছর শেষ করি, আবার 10ই মুহররম দিয়ে কুরবানি দিয়ে বছরটা শুরু করি। মুসলমান হলো আল্লাহ রাসূলের জন্য কুরবানি দিতে শিখতে হবে। মুসলমান যুবক, আপনার কাদের মধ্যে দুই ফেরেশতা আছে মানেন, কিন্তু দেখেন না, আপনি আশরাফুল মাখলুকাত এখনো বুঝেন না। বুঝতে হবে আহলে বায়াতের প্রেম আপনার অন্তরে আসলে সেই নবীর সাথে আপনার দেখা হতে পারে, কথা হতে পারে। আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি আব্দুল সালমান আলী, যার কাছে আমার রূহ আছে, যিনি চাইলে মুত্তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, সেই রব্বে কারীমের কসম করে বলছি। আপনি কি মনে করছেন এই জগতে, এই আল্লাহর দুনিয়াতে, সরজমিনের মধ্যে আমার নবীর আশিকরা নাই, ওলি আল্লাহরা নাই? তাহলে ইউ আর রং। আপনি রং রাস্তা আছেন, আল্লাহর নবীরা আছেন, মুমিনরা এখনো আছে, যারা 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আমার নবীকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামা ওয়া
কোরবানির সেজদা লাগবে। নবী যখন এটা পাচ্ছেন, হয়তো ইমামে হুসাইন তখন সামনে ছিল। এমন হয়েছে যে এটা 60 হিজরিতে এই আয়াত নাযিল হওয়ার সময় হাদিসে এসেছে, ইমাম কুসতুলানিও বর্ণনা করেছেন, এই হাদিসে এসেছে যে আমার নবী, এই হাদিসটা বর্ণনা ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা করেছেন যে আমার নবী কি দিয়েছেন বনি উমাইয়ার গোত্রে, আমার বনি উমাইয়ার গোত্রে কিছু উম্মতরা আমার আওলাদদেরকে বনি হাশিম গোত্রকে কষ্ট দিবে। বুঝা গেল যখন এই আয়াত কারিমা নাযিল হয়েছে তখন নবী হাদিসটাও বলেছেন যে এইজন্য আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কদর এবং সূরাতুল ইখলাস দান করেছেন যাতে নবী কষ্ট না পায়। যে মিম্বরে রাসূলের মধ্যে বনি উমাইয়া গোত্রে এরা নাচানাচি করতেছে, নবী স্বপ্ন দেখেছিলেন, সুমা মাআযাল্লাহ নবী কষ্ট পেলেন, কারণ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না। এটা তার ইঙ্গিত ছিল যে একটা সময় 60 বছর পরে ইসলাম আবার খাতরার মধ্যে আসবে। ভালো মতো শুনুন, এখন তো ইসলাম সহজ হয়ে গিয়েছে। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি যে ইসলাম এখন সহজ হয়ে গিয়েছে, তখন এতটা সহজ ছিল না। নবীজি ইসলাম শিখানোর পরে 60 হিজরিতে এই কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা ঘটে এবং আমরা ইসলামকে আবার জিন্দা পাই ইমাম হোসেনের কারণে। শেষ কথা, যখন নবী বলতেছেন আল কাউসারের মালিক তো হয়ে গেলাম, এখন কি করব? ইমাম হোসেনের দিকে তাকালেন। ইমাম হোসেন হয়তো সেই সময় বলেছেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, আল কাউসারের মালিক আপনাকে আল্লাহ বানাতে চাচ্ছে, নিয়ে নেন কোরবানি আর সেজদার দায়িত্ব আমি হোসেনের। আমি সেদিন হোসেন আপনার সেজদার কোরবানি আদায় করে নিব। আপনি আল কাউসারের মালিক হয়ে যান, সেজদার কোরবানি আমি আদায় করব। বাহাদুরকে নিয়ে কারবালার ময়দানে সেজদার অবস্থায় কোরবানি হয়ে গেল। বোঝা গেল আজকের এই হাজিরা ইমাম হুসাইনও খুশি, আমার নবীও খুশি। এটা ঠিক না? আবেদ শাহ মাদানি জিন্দা খুশি, ঠিক না? জাহান শাহ মাদানি খুশি। আরে তোমরা বলো আমার নবী মুর্দা, নাউজুবিল্লাহ। আমি মাকতুম শাহ মাদানি কসম করে বলছি, যদি দেখাইতে হয় আবেদ শাহ মাদানি লাগবে না, আমি জাহান শাহ মাদানি স্ল্যাব খুলে দেখাইতে পারবো। আমার মুর্শিদ জিন্দা, তবে মুর্শিদও জিন্দা। শুধু আবেদ শাহ জিন্দা, জাহান শাহ জিন্দা না, আমার নবীও জিন্দা। मिलेगी जन्नत पिए का कौसर, उसी को महशर में चैन होगा। नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। नबी ताके ভালোবাসবে যারা অন্তরে ইমাম হোসেন বসবাস করে, ঠিক না? বাস এবার লাস্ট একটা রিমেম্বার, সুখে থাকতে চান একটাই মেসেজ, কে কি বললো শোনার দরকার নাই, কে কি করছে দেখার দরকার। সুখে থাকতে পারবেন, সুখে থাকার নামই এটা। যখনই থাকবেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মজলিস, আজকের এই মাহফিলকে কবুল করুক। এবং অসংখ্য আলোচনা হয়েছে, অসংখ্য খেতাবাত হয়েছে, এর উসিলায় আল্লাহ আমাদের আজকের ইন্তজামকে কবুল করে নিক, আমিন। আমার মুর্শিদ কেবলার ফয়েজ ও বরকত দিয়ে। এবং শেষ কথা, একটা জিনিস খুব না বললেই নয়, আমি না বাংলাদেশে মনে করছি যুবকরা সব টিকটকার হয়ে গেছে। বাংলাদেশে এখন আর যুবকদের মধ্যে ইমানি চেতনা পাই না, কিন্তু আন্দোলন দেখাই দিল চেতনা আছে। আমি বিপক্ষে বলছি না, এটার মানে হলো এখনো ইমানি চেতনা বাংলাদেশে আছে। আন্দোলন দেখিয়ে দিয়েছে, রক্ত দেখিয়ে দিয়েছে। একটা জিনিস খুবই ভালো লেগেছে, বলতেছে বুকের ভিতরে ঝড়, বুক পেতে দিয়েছি গুলি করে বুক ঝাঁঝা করে দিয়েছে দেশের জন্য, নিজের শিক্ষা দেওয়ার জন্য। এই আগুনটা, এটার মধ্যে যদি ইমানি মশাল জ্বালাতে পারি, নবীর ইশকের আলো, আহলে বায়াতের প্রেম যদি জ্বলানো যায়, খোদার কসম করে বলছি এই ইশ কোথায় নিয়ে যাবে তা কেউ দাবায় রাখতে পারবে না। আমরা আবার একটা ইসলাম জিন্দা করতে পারবো, কিন্তু আল্লাহ
কাছে কারবালার প্রান্তর দেখার জন্য। কি বলাইছে মনে হয়? আমার যুবক কলিজার টুকরাগুলি কোথায় তোমরা আসুনি? মাঠে ময়দানে রক্ত দিতে বলে দিতে রাজি আছি। আল্লাহ রাসূলের জন্য শাহাদাত বরণ করতে রাজি আছি। ইমামে হোসাইন সেদিন জানতেন কারবালার ময়দানে সপরিবারে রক্ত দিতে হবে। আমার ইমাম জানতেন, তারপরে গিয়েছে হাদিসে মুবারক এগুলো আছে। তারপরে গিয়েছেন ইমামে হোসাইন শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য। হোসাইন ইমামে আমাদের ইমাম জান্নাতের যুবকদের সর্দার শিখিয়ে গিয়েছেন মুসলমান সবসময় আল্লাহ রাসূলের জন্য মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকো। যদি পরিবারকে কোরবান করতে হয় আমার রাসূলের জন্য আল্লাহর জন্য কোরবান করে দিও। যদি ধন সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দিও। রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামকে জিন্দা করো। ঠিক আছে, আমরা সেই ইসলামকে জিন্দা রাখতে রাজি আছি মুসলমান। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বড়দের তাজিম করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। রাত গেই বাদ গেই রাতও চলে গেল, কোথাও শেষ এরকম যাতে না হয়। আমরা অনেক সাইবার টিম চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর থেকে, বিশেষ করে সিলেট থেকে, অনেক জায়গা থেকে, নারায়ণগঞ্জ থেকে সাইবার টিম আমাদের এসেছেন। আমাদের সাইবার টিম আমাদের আবিদের ওয়ার্ড আমি সকলকে শুক্রিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে অনেক রাত 10:30 আমি শেষ করে ডিউটি করেছি, 12টাই বাজলো। আমার মনে হয় মুর্শিদ চাইছে যে থাকুক একটু, আশেকদেরকে একটু দেখতে থাকি, চলে গেলেই তো খালি হয়ে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? আবেদ সালমাদানি চাইছে যে একটু থাকুক না, বসুক না, ইমামে হোসেনের তাজকিরা চলছে, আহলে বাইতের আলোচনা চলছে, একটা চলুক না। তো অনেকক্ষণ থাকছি, এখন মুর্শিদের কাছে বিদায় নেওয়ার সময় এসেছি। নিজের ইচ্ছায় কিন্তু যাইতে হয় মুর্শিদের ইচ্ছায়। আওয়াজ দেন ঠিক কিনা? বিদায় পালা। আমি সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের আব্দুল রহিম ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ছাড়াই আসে, এটাই হলো আসল নবীর প্রেম। ঠিক কিনা? সকলকে মুবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সামনে মাহে রবিউল আউয়ালের প্রস্তুতি নিব।